কথায় যদি আমি যাই যে ঠাকুর মহারাজ যদি প্রথম শ্রীতে সর্বব্যাপক হলেন, তাহলে সমস্ত কিছু যদি সেই শ্রীর মধ্যে সমাহিত হতে থাকলো, তাহলে দ্বিতীয় শ্রী লেখার অর্থটা কি? শাস্ত্র বলছে কি না পিষ্টস্য হি পেশনম, অর্থাৎ পেশা হওয়া চিজকে কোনোদিন আর পেশাই করা যায় না। তাহলে এখানে দ্বিতীয় শ্রীটাকে কেন ধারণ করলেন? না ওইখানে বেদমাতা গায়ত্রী কি বলছে না দ্বিতীয় শ্রীর কথার অর্থ হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মীকে বেদমাতা গায়ত্রী বা বেদমাতা কি বলছে না হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণ রজতস্রজাম চন্দ্রাম হিরণ্ময়ীম লক্ষ্মীম জাত ভেদ মহাবহ। অর্থাৎ দ্বিতীয় শ্রী হচ্ছে লক্ষ্মী, অর্থাৎ যিনি স্বর্ণ স্বরূপ। যদি সাধারণ কথায় আমি যদি যাই, তাহলে প্রথম শ্রীতে যেমন শ্রী অর্থাৎ ঐশ্বর্যের ধারণ হয়ে বিষ্ণু হলেন, দ্বিতীয়টি যে উনি শক্তি মা লক্ষ্মীকে ধারণ করলেন। অর্থাৎ একটা সাধারণ কথায় যদি যাই, পুরুষ তখনই পূর্ণাঙ্গে পরিণত হতে পারে যখন সে শক্তিকে ধারণ করবে। তাই ছোট অবস্থায় দেখো কুমারে সাধারণত আমরা নামের আগে কুমার লিখি, আর ঠিক শক্তিকে ধারণ করার পর অর্থাৎ বিবাহ হওয়ার পর আমরা তখনই লিখি শ্রীযুক্ত। অর্থাৎ ঠাকুর মহারাজ যখন শ্রী অর্থাৎ লক্ষ্মী অর্থাৎ শক্তিকে যুক্ত করলেন, তখন এই দ্বিতীয় শ্রীটাকে ধারণ করলেন। অর্থাৎ পুরুষ কিন্তু একা, যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই, তালবসই দীর্ঘইকার ব শিব, অর্থাৎ সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মা শিব শক্তি বিনা শূন্য শব্দের বডি। অর্থাৎ যদি সেই শিবের মধ্যে ইকারটাকে আমি যদি তুলে ফেলে দিই, তাহলে কি হবে না শব। অর্থাৎ সব মানে আমরা সাধারণত গ্রামের ভাষায় কি বলি না মুর্দা বা ডেড বডি। অর্থাৎ সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মা শিব ও ইকার উমাকে ধারণ করেই তার শক্তিটাকে ধারণ করেছেন, তিনি সর্বব্যাপক হয়েছেন। সেই রকম আমার ঠাকুর মহারাজও মা সুধাংশুবালাকে ধারণ করে দ্বিতীয় শ্রীতে উনি কি করলেন না ঐশ্বর্য বা লক্ষ্মীকে ধারণ করে ডবল স্বীকার করলেন। অর্থাৎ প্রথম শ্রীতে অর্ধনারীশ্বর হিসাবে যদি আমি যাই, ঠাকুর মহারাজ সেই শিব অর্থাৎ আধা শিব এবং আধা পার্বতী হিসাবে একটা শ্রীতে শিব এবং দ্বিতীয় শ্রীতে মা পার্বতীকে ধারণ করলেন। অর্থাৎ শ্রী শ্রীতেও ঠাকুর মহারাজ পরিপূর্ণ হলেন। এখন আমি দ্বিতীয় কনসেপ্টে আসি যে ঠাকুর মহারাজ পূর্ণ থেকে, অর্থাৎ এমন একটা সংখ্যা আছে যা থেকে আমরা যতটা ডিভাইড করব, অ্যাড করব এবং প্লাস করব বা নেগেটিভ করব, সেই সংখ্যা কিন্তু ততটাই থাকবে। সেটা কেবলমাত্র হচ্ছে পূর্ণ সংখ্যা 0।